আসসালামু আলাইকুম। আমি শুনতে পারছি যে অটো রিক্সা রাস্তাঘাটে ভাঙা হয়েছে, ঠিক আছে। গরিব দুঃখীর পেটে লাথি দেওয়া হয়েছে। আমার খুবই কষ্ট হয়েছে। যখন শেখ হাসিনা আসিল তখন এই আইনটা আসিল, চলতে পারবে না। এখন ডক্টর ইউনূস সাহেব আপনি আসছেন, সেই আইন এখনও চলতেছে। আমরা সেই আইন মানি না, কারণ আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন অটো রিক্সা চালাই, ঠিক আছে। তারা কি না খায় থাকবে? এবার কি রাস্তাঘাটে বের হলে অটো রিক্সা ভাঙ্গা হবে, অটো ভাঙ্গা হবে? 1 লাখ 1.5 লাখ টাকা কিস্তি দিয়া মানে গাড়ি আনার পর যদি অটোটা ভাঙ্গা হয়, তারপরে তার কতটুকু কষ্ট হতে পারে? সে কীভাবে এই কিস্তিটা শোধ করবে? কেমনে কী করবে? আমরা এসব চাই না। এমপি মূর্তির গাড়ি রাস্তা দিয়া চলবে আর গরিবের গাড়ি চলতে পারবে না, সেটা কখনোই আমরা মানি না, মানতে বাধ্যও না। আমরা চাই গরিব দুঃখীর এই যারা অটো ভাঙ্গা হয়েছে, যাদের অটো ভাঙ্গা হয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হোক দ্রুত। এটার ব্যবস্থা চাই আমরা, না আমরা মানবো না। আমরা চাই না এইসব। আমি দেখতেছি লোকটা মারিতে ঘোরাঘুরি করতেছে। এদেশে কি আইন নাই? এদেশে কি বিচার নাই? আমরা এসব চাই না। আমরা চাই ইসলামের দেশ, ভালো একটা দেশ। আমরা আর কিছুই চাই না। ডক্টর ইউনূস সাহেব, আপনি সেটার ব্যবস্থা নেবেন। আশা করি সেটার ব্যবস্থা আপনি নেবেন, গরিব দুঃখের পাশে থাকবেন। যে অটোটি ভাঙ্গা হয়েছে সেটা জরিমানা দিতে হবে, সরকারের বহন করতে হবে। আমাদের গরিবের পাশে থাকতে হবে, না হলে আমরা মানি না। আর বিচার চাই। ভিডিওটা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা অটো ভাঙ্গা হয়েছে সেটা বিচার আমরা 100% চাই। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।